সুপ্রভাত বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিস মামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং তোমাদের মূল্যবান একটা মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও বন্ধুরা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে প্রথমেই তো গাছের পরিচর্যা করে নেই, সেটা তোমরা সবাই মোটামুটি জানো। আর এরপরে চলে গেছিলাম রান্নাঘরে সকালবেলার ব্রেকফাস্টটা রেডি করতে। যেহেতু এখন রিধানেরও পরীক্ষা শেষ, তাই ওকে একটু সকালবেলা তোর প্রিয় খাবারগুলো যদি করে দেয় তাহলে ও খুব খুশি হয়। তো যাই হোক, ওর নুডলসটা খুব পছন্দ করে, আমার দুই ছেলেই। তো তার জন্য আজকে নুডলসটা করছি। আর যেহেতু এখন শীতকাল এবং ফুলকপি তো এখন থাকেই সবার বাসাতেই, তাই ফুলকপি মানে শীতের যে সমস্ত সবজি থাকে আর কি সেগুলো দিয়ে করি। তবে রিধান না তেমন একটা সবজি দিলে আবার খেতে চায় না, ফুলকপিটাই পছন্দ করে। তো যার জন্য ফুলকপি দিয়েই আসলে আমি নুডলসটাকে করে নিচ্ছিলাম। আর নুডলসটা সকালবেলা যদিও বা একটা আনহেলদি খাবার, মানে তেল চিটচিটে খাবার, তারপরও মাঝে মাঝে আনহেলদি খাবার খেতে কিন্তু ভালোই লাগে, কি বলো তোমরা? আর চাউমিন এমন একটা জিনিস বা নুডলস এমন একটা জিনিস যে বাচ্চাদের খুব ফেভারিট একটা খাবার হয়। আর আমার ঘরে মোটামুটি সবাই নুডলসটা এত পছন্দ করে, দুপুরের ভাতের টাইমেও যদি কাউকে নুডলস দেওয়া হয় সেটা তারা অনায়াসে খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, মোটামুটি আমার নুডলস করা শেষ। এরপর নুডলসটাকে নামিয়ে একটা হটপটে ঢুকিয়ে নেব, যেহেতু ওরা উঠতে এখনও অনেকটা দেরি আছে। আমি খেয়ে নেব আর বাকিদের জন্য রেখে দেবো এখানে। আর এই হটপটটাতে মোটামুটি গরম থাকে, তবে বেশি একটা সময় গরম থাকে না। তাও যতক্ষণ গরম থাকবে ততক্ষণের মধ্যে আসলে রিয়ানরা উঠে যাবে, তো কোনো ব্যাপার না। তো মোটামুটি ওদের জন্য রেখে আমি আমার জন্য খাবার নিয়ে নেব এখন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কলিজাটা আমার নুনুটা, আমার সোনাটা। মাত্র খাবার নিয়ে বসলাম, দেখি রিয়ান ডাক দিচ্ছে মা মা মা। আর রিয়ানের ঘুম থেকে উঠে ওর মাকে চাই চাই। আসলে বাচ্চার মায়াটা না একদম অন্যরকম একটা মায়া, না একদম অন্যরকম। আগে যখন আমি কাউকে কোনো মাকে দেখতাম বাচ্চাকে নিয়ে খুব বেশি টেনশন করছে, খুব বেশি মানে হয় না যে আমার বাচ্চা এমন না অমন না, বা এটাও পারে না এটাও করে না, তখন আমি নিজে নিজে ভাবতাম যে আসলে উনি মনে হয় কী সবসময় খালি বাচ্চা বাচ্চা বাচ্চা। কিন্তু নিজের জবে থেকে হলো তখন থেকে বুঝি যে আসলে না, বাচ্চার জন্য একটা মায়ের যে কত পরিমাণ টেনশন হয়। আর বাচ্চার মায়েরা না অকারণে বাচ্চাদেরকে নিয়ে টেনশন করতে খুব পারে। হ্যাঁ, সেটা আমিও পারি। ধরো কোনো একটা কারণে ওর তেমন কিছু হচ্ছে না বা হবে না, বাট আমি সেটা নিয়ে খুব টেনশন করি। এটা মায়েদের একটা নেচার বলা যায় আর কি, কিছু করার নাই। তো সব কিছু নিয়েই আসলে চলতে হবে। আমার বাবাটা, চলো আমরা খেয়ে নিই। খাবে খাবে না এখন? খিদা লেগেছে না? উঠো 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 উঠো, আমরা খেয়ে নিই। অনেক সকাল হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখন স্কুলে যেতে হবে। তুমি স্কুলে যাবে না বাবা? স্কুলে যাবে? স্কুলে যাবে? নুডলস করেছি, তোমার নুডলস করেছি, খাবে? খাবে না? হ্যাঁ, ওখান থেকে আনবো তো। এরপর চলে আসলাম দুপুরবেলা রান্নার কাজে। রান্নার জন্য আজকে করছি শঙ্কর মাছ, তার সাথে একটুখানি চাইনিজ ভেজিটেবল করেছি আর একটুখানি পোলাও করেছি। আর চাইনিজ ভেজিটেবলের সাথে যেহেতু সাদা ভাতটা যায় না, তাই পোলাওটা করেছিলাম। করার কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, মোটামুটি এই চাইনিজ ভেজিটেবলটা তো রিয়ান খুব পছন্দ করে, যার জন্য করে রাখলাম। আর বেশ অনেকটা করেই করেছি, যাতে ওরা অন্য কিছু দিয়ে খেতে চাইলেও খেতে পারে, এই ব্যাপার। আর এখানে আমার পোলাওটাও মোটামুটি হয়ে গেছে, এখন শঙ্কর মাছটা বসিয়ে দেবো। তোমরা কারা শঙ্কর মাছকে কী বলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে আমি রাইস কুকারে বসাচ্ছি একদম আলু দিয়ে ঝাল ঝাল করে, কারণ এই মাছটা একটু যদি ঝাল ঝাল করে না করি তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আর যদিও বা আমি এই মাছটা আগে খেতাম না, আর এখনও তেমন একটা খাই না, ওই এক পিস যথেষ্ট, এর বেশি আমি খাই না আর কি। তবে আমার ঘরে সবাই এটা খুব পছন্দ করে। তোমরা কারা পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও বন্ধুরা। আর মোটামুটি দুপুরবেলা না এই শীতকালে দুপুরবেলা যদি 2 বেলার রান্না করে ফেলা যায় তাহলে এত শান্তি লাগে যে কী বলবো। আর রাত্রেবেলা সন্ধ্যার পর জল এত পরিমাণ ঠান্ডা হয়ে যায় যে ওই সময়টাতে না রান্না বান্না করার কোনো মুড থাকে না।
তো মোটামুটি আমি বেশ করেই রান্না করেছি যাতে আমার রাত পর্যন্ত একদম কাভারেজ দিয়ে দেয়। আর এই হচ্ছে মোটামুটি আমার শঙ্কর মাছের লুক, কেমন হয়েছে জানিও। আর এখানে এই যে মোটামুটি টেবিলেও খাবার দাবার নিয়ে এসেছি, আজকে সালাদ, সবজি, আর এখানে শঙ্কর মাছ, আর এখানে হচ্ছে পোলাও। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমার লাঞ্চ মেনু। তো এই দিয়ে মোটামুটি খেতে বসে যাব। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিই। আর সত্যি কথা বলতে পরিবারের সবাইকে নিয়ে এক টেবিলে বসে খেতে পারাটা কিন্তু একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তো এটা আসলে আমি মনে করি। তো এই আর কি। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিই। এবং শেষ করার পর এটা হচ্ছে এখন হচ্ছে বিকেলবেলা, মানে 5টা 5:30টার মতো বাজে। আর এখন যদি খুব তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, তাই 5টা 5:30টার মধ্যে আসলে আমরা চাটা খেয়ে নিই আর কি। আর চা খাওয়ার জন্য আজকে চায়ের সাথে নিয়েছি এই চিপস আর পাঁপড়গুলো ভাজা। তো এই ছিল মোটামুটি আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ সবাইকে।